30 টাকার ভাড়া যদি 50 টাকা নেয় তাই তো সমস্যা। সমস্যা তো আমাকে শেষই নেই। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে অনেক দূরের রাস্তা বা মনে করেন যে ভাঙা ভুঙা রাস্তা হইলে মনে করেন একটু বেশি ভাড়া তো দেওয়ানি লাগে। তারাও এখন বেশি নিচ্ছে, এটাও একটা কাইন্সেস ব্যাপার। প্রয়োজনের খাতিরে দেখা যাচ্ছে যে এখানে 50 টাকার ভাড়া সেখানে 200 টাকা দিয়ে আমাদের যেতে হয়েছে। ইনকাম সোর্স তো বাড়ে নাই, না বাড়ার কারণে রিক্সা ভাড়া ডাবল, বাস ভাড়া ডাবল, সিএনজি ভাড়া ডাবল। আর মানুষ ব্যক্তি বাঁচা জায়গা টেহা বেশি লাগে বাঁচা জায়গা। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রোমন এবং আমার সঙ্গে আছেন চিত্রধারণে আবুল কালাম। সুপ্রিয় দর্শক, যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে 7 ঘন্টা, সেই প্রেক্ষাপটে অফিস আদালতগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যে অফিস আদালতগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যারা অফিস আদালতে যাচ্ছেন অথবা যার যার কর্মস্থলে যাচ্ছেন, তারা কেউ কেউ বলছেন যে এই যে কারফিউর শিথিলতার কারণে অথবা কয়েকদিন ইনকাম না করার কারণে অনেক রিক্সা অথবা অটো রিক্সাগুলো প্রয়োজনের অধিক ভাড়া নিচ্ছেন। সেই জন্য হচ্ছে অনেকে দেখা গেছে যে এই অধিক ভাড়ার কারণে অনেকে বিপাকে পড়ছেন, অনেক যাত্রীরা এই সব কথা বলছেন। আমরা একটু জেনে নেই আসলে কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এমনকি হচ্ছে যে আমরা জানবো যে রিক্সা চালক অথবা অটো রিক্সা চালকদের কাছ থেকে জানবো যে কেন এই অধিক ভাড়া নেওয়া হচ্ছে। চলুন আমরা চলে যাই তাদের কাছে। লোকজন বাইরে নেই তো, একবারে ক্যাব নেই। কষ্ট হইতেছে না আমাদের? 30 টাকার ভাড়া যদি 50 টাকা নেয় তাই তো সমস্যা। সমস্যা তো আমাকে শেষই নেই। সমস্যার কথা কত কওয়া যায়। সমস্যা তো মনে করেন এই কদিনকার ইয়েতে সব মালের দামে বাড়ালাইছে। যে মাল কিনতে চাই এই মালের দামে বাড়ছে। এ তো আইসি আপনি কইছেন ইয়েতেন নারায়ণগঞ্জতেন, এই পর্যন্ত আইতে লাগে না আমার 60 টাকা, 150 টাকা খরচা। 30 টাকা ভাড়া 40 টাকা দেয়, এর জন্য সমস্যা না। গাড়ি করে চলতে পারে না কিছু না, আমরা তো মেন রোডে উঠতাই না, এটা তো ভালো কথা। এনে মনে করো অনেক যাত্রী যাইবার চায় না, আমরা ভাড়া চাই না মামা। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে অনেক দূরের রাস্তা বা মনে করেন যে ভাঙা ভুঙা রাস্তা হইলে মনে করেন একটু বেশি ভাড়া তো দেওয়ানি লাগে। অফিস ঠিক মতো যাইতে পারি না, আসতে পারি না, এটা বিশাল একটা সমস্যা। ঠিক আছে, আর ওরা ভাড়াও এখন বেশি নিচ্ছে, এটাও একটা কাইন্সেস ব্যাপার। বাট এখন কিছু করার নাই, এখন পরিস্থিতির সাথে চলতে হবে আমাদের, এছাড়া কিছু করার নাই আমাদের। প্রয়োজনের খাতিরে দেখা যাচ্ছে যে এখানে 50 টাকার ভাড়া সেখানে 200 টাকা দিয়ে আমাদের যেতে হয়েছে। এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট হয়তো দেখা যাচ্ছে যে ওইটা নিয়ন্ত্রণ করতে পারে না, বিদায় মনে করেন যে হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা সাধারণ জনগণ যেটা মনে করেন যে ভুক্তভোগী হয়ে থাকে। ইনকাম সোর্স তো বাড়ে নাই, না বাড়ার কারণে রিক্সা ভাড়া ডাবল, বাস ভাড়া ডাবল, সিএনজি ভাড়া ডাবল, আবার পায়ে হেঁটে যেতে হইতেছে। আমরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছি, যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দেখার মতো আমার মনে হয় না কেউ আছে কি না। আমার ক্ষেত্রে হয়েছে, আমি রাস্তায় চলাফেরা করার সময় দেখছি যে আপনার রিক্সা ভাড়া সিএনজি ভাড়া অনেক বেশি, আগের তুলনায় অনেকটাই বেশি। এবং ভোগান্তি এই 2 দিন কারফিউ ছাড়ার পরে রাস্তায় যানজটের মাত্রাটাও বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়া বেশি নিতে হয়। হ্যাঁ, রাস্তা খারাপ, তখন আপনার ভাড়া দেখা যাচ্ছে 60 টাকার ভাড়া 80 টাকা চাই, 100 টাকা চাই। এই আর মানুষ ব্যক্তি বাঁচা জায়গা টেহা বেশি লাগে বাঁচা জায়গা। বাজার সদায়ের সমস্যা, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ইনকাম নাই, আগে যে ইনকামটা ছিল এই ইনকামটা নাই গা। বর্তমান পরিস্থিতি এক ক্যাব পাইলে আরেক ক্যাব পাওয়া যায় না, কই ভাড়া নিলে অনেক সময় রুড়ায় দেয়, হয়তো 50 টাকা ভাড়ার জায়গা 60 টাকা, এই হালকা ডিফারেন্স, এত বেশি না। যে যাত্রী কম, এখন ভাড়া কমানো, আমাদের ইনকাম একটু কম না, অনেক কম। কারফিউর আগে ভালো ছিল, এই যে 5টার দিকে বন্ধ যাবে তখন তো আর আমরা থাকবো না রোডে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে কিছুদিনের অস্বাভাবিক পরিস্থিতির পর এই কয়েকদিন ধরে স্বাভাবিক হতে চলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু তারা বলছেন যে জীবনযাত্রা স্বাভাবিক হলেও এই যে রিক্সা অটোরিক্সা থেকে যে ভাড়াটি ওদের থেকে যে প্যাসেঞ্জারের যে ভাড়াটি আদায় করা হয় এটা প্রায় একটু বেশি। কেউ 30 টাকার জায়গায় 40 টাকা নিচ্ছে, কেউ 50 টাকার জায়গায় 60 টাকা নিচ্ছে, কেউ 80 টাকা নিচ্ছে। এতে করে বিব্রতকর অবস্থায় পড়েছেন যাত্রীরা। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এই বিষয়টি সরকারের দৃষ্টিতে আনার। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।